বন্ধুরা, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাইবেন ভারত এবং পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ হোক, ওয়ানডে ম্যাচ হোক, টি-20 ম্যাচ হোক, নিজেদের দেশে না হলে অন্য একটা দেশে হোক। সেটা আপনিও চাইবেন এবং পাকিস্তানি প্লেয়াররাও চাইবে, পাকিস্তানের সমর্থকরাও চাইবে। আপনারা জানেন কিছুদিন আগে ইনজামামুল হক বলেছিল ভারত যদি চায় পাকিস্তানের সঙ্গে খেলতে পারে, 5টা টি-20, 5টা ওয়ানডে, 5টা টেস্ট ম্যাচ যদি পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে খেলা হয় তখন ইন্ডিয়ার কত শক্তি দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি তো নিউজিল্যান্ডের সঙ্গে যে টি-20 ম্যাচ হচ্ছে, কি হালাত। প্রথম ম্যাচে 91 বান্ডিল, সেকেন্ড ম্যাচে 135 বান্ডিল, দুটো ম্যাচই হেরে গিয়েছে। এই টিম নিয়ে গাভাস্কার তো ঠিকই বলেছে, ভারতের বি টিম সি টিমের সঙ্গে খেলার যোগ্যতা রাখে না পাকিস্তান। আর উনি খারাপ কিছু কথা বলেননি। আর এই কথা বলাতে ইনজামামুল হক খেপে গিয়েছিল, খেপে গিয়ে বলেছে আইপিএল বয়কট করার কথা বলেছে। ভারত যদি চায়, ভারতের যদি ক্ষমতা থাকে, পাকিস্তানের সঙ্গে 5টা টি-20, 5টা টেস্ট ম্যাচ, 5টা ওয়ানডে খেলে দেখাক। এই টিম নিয়ে খেলবে, মুখে ঝামা ঘষে দেবে তো। আজকের নিরপেক্ষ কোনো দেশে যদি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ হোক সেটা আমরা চাই। যদি আইসিসি এমন কোনো সিদ্ধান্ত নেয় বা ভারতীয় ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড এক জায়গায় বসে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে টেস্ট ম্যাচ আলাদা একটা দেশে হবে, আলাদা একটা কান্ট্রিতে হবে, সেটা ভারতের সমর্থক বা পাকিস্তানের সমর্থক সবাই স্বাগত জানাবে। কিন্তু এই টিম নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামলে তো গো হারান হারবে। দেখুন, এটা তো 90s পাকিস্তান নয় বা 2010 সাল 12 সালের পাকিস্তান নয়। এই পাকিস্তানের টিম যদি দেখেন সত্যি খারাপ লাগে। বাংলাদেশের কাছে এই কারণেই হেরেছিল টেস্ট ম্যাচে। এই যে বাংলাদেশ গেছিল পাকিস্তানে, বাংলাদেশের মতো দেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে, ভাবতে পারছেন? তার মানে কোথায় চলে গিয়েছে এই পাকিস্তান দলটা। আর এই পাকিস্তানের প্লেয়াররা বড় বড় কথা বলে ইন্ডিয়ার সঙ্গে খেললে পাকিস্তান হারিয়ে দেবে। সম্ভব? নিরপেক্ষ দেশেও যদি টি-20 পাকিস্তানের সঙ্গে হয় বা ওয়ানডে হয় বা টেস্ট হয়, পাকিস্তান আমার মনে হচ্ছে ক্লিন সুইপ হবে। একটা ম্যাচ জিততে পারবে কিনা সন্দেহ রয়েছে। আমি অবশ্য চাইবো যদি ভারতীয় ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি যদি এক জায়গায় বসে যদি একটা কোনো সিদ্ধান্ত নেয় ভারত পাকিস্তানের টেস্ট ম্যাচ একটা নিরপেক্ষ দেশে হবে বা ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ যদি তার সঙ্গে থাকে, সবাই চাইবে সেটা হোক। আমিও চাইবো। বিরাট কোহলি এখনো পর্যন্ত টেস্ট ম্যাচ পাকিস্তানের সঙ্গে খেলেনি, আমি যতটা জানি। রোহিত শর্মাও খেলেনি। তাই আমি চাইবো এরা রিটায়ারমেন্ট নেওয়ার আগে অ্যাটলিস্ট পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ তো খেলে যাক, একটা তো টেস্ট সিরিজ তো খেলে যাক। সেটা পাকিস্তানের মাটিতে না হোক, অন্য একটা দেশে হোক, দুবাইতে হোক বা শারজাতে হোক, যেখানে খুশি হোক, বা অন্য কোনো নিরপেক্ষ দেশে হোক, সেটা হলে ভালো হয়। তবে পাকিস্তানের টিমকে আরো শক্তিশালী হতে হবে। ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে গেলে ইনজামামুল হক যেই কথাটা বলেছে, আমি তো ভারতীয় সমর্থক হিসাবে আমি অ্যাকসেপ্ট করছি, আসুক না খেলতে। এটা ভারতীয় বোর্ড, পাকিস্তান বোর্ড, আইসিসি ডিসাইড করবে। যদি হয় পাকিস্তান গোয়া রান হেরে যাবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। পাকিস্তানে গিয়ে তো ভারত খেলবে না, বা পাকিস্তান ভারতে এসে খেলবে কিনা জানি না। যদি হতো অনেক আগেই হয়ে যেত। এখনো যেহেতু হয়নি, তাই বলবো যদি পাকিস্তান বোর্ডকে উঠতে হয়, পাকিস্তান ক্রিকেটকে উঠতে হয়, তাহলে দুটো দেশকে এক জায়গায় আসতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে এই দুটো দলের মধ্যে টেস্ট ম্যাচ হবে নিরপেক্ষ কোনো দেশে। তখন বোঝা যাবে পাকিস্তানের কত শক্তি রয়েছে। তবে এই পাকিস্তান দলের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, মানে এদেরকে না নামিয়ে জুনিয়রদের না বলে ইজিলি পাকিস্তানকে হারানো যাবে আমি যতটা মনে করছি। বাংলাদেশও দেখেছেন তেমন শক্তিশালী দল নয়, তবে এরা যেভাবে হুমকার দেয় মনে হয় যেন অনেক কিছু করে ফেলেছে। যাই হোক, সময় এলে সবকিছু বলা যাবে। তবে আমি এটুকু বলবো, পাকিস্তান ইন্ডিয়া টেস্ট ম্যাচ, টি-20 ম্যাচ, ওয়ানডে ম্যাচ যদি কোনো নিরপেক্ষ ভেন্যুতে হয় খুবই ভালো হবে। আপনাদের কি মতামত জানাবেন। ভালো থাকবেন।